সাকিব যেখানে নিজেই খেলতে চেয়েছেন সেখানে দলে থাকবেন না, এটা কিভাবে সম্ভব? ক্রিকেট বোর্ড সেই জটিলতায় যায়নি, সাকিবকে রেখেই টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং সাকিব আল হাসান দেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়েই মাঠে নামবেন। এটা হলো ক্রিকেট বাস্তবতা, মানতেই হবে। যারা আজ খবরটি শুনে হয়তো বা খারাপ লাগতেছে তাদেরকে বলতেছি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন যৌক্তিকতা রয়েছে। যেমন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, মাত্র 25 বছর বয়সে উনি এখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। অনেকেই বলতেই পারে কি অভিজ্ঞতা আছে ওনার, খেলার জগতের ওনার অভিজ্ঞতা কি এবং কতটুকু বোঝেন। তারপর তো বাস্তবতা এটাই যে উনি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। তেমনি আমাকে মানতে হবে যে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সম্রাট, বাংলাদেশের ক্রিকেটের বস। সাকিবের বিকল্প এখনো হয়নি এবং এই পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব সেরা। এই বাস্তবতা মানতেই হবে। ক্রিকেটের জায়গায় ক্রিকেট রাখতে দিন, রাজনীতি সেটা একটা ভিন্ন ক্ষেত্র। ক্রিকেট বোর্ড বরং এই সিদ্ধান্ত নিতে পারে যারা ক্রিকেট খেলবেন বা খেলোয়াড় যারা, তারা পেশাগত অবস্থায় কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। কারণ যখন একজন ক্রিকেটার খেলেন, বাংলাদেশের সব মানুষই তাকে সাপোর্ট করেন। ব্যক্তিগত পছন্দ থাকতে পারে আলাদা, কিন্তু ওই ক্রিকেটারকে সবাই সমর্থন করেন। যখন ওই ক্রিকেটার একটা নির্দিষ্ট দলে হয়ে রাজনীতিতে যুক্ত হন, তখন কিন্তু ভালোবাসার জায়গাটা ভাগ হয়ে যায় এবং ওই খেলোয়াড়ের প্রতি সন্দেহ তৈরি হয় এবং নেতিবাচক প্রভাব পড়ে দর্শকদের মনের মধ্যে। সুতরাং এই পরিস্থিতি আর তৈরি করা ঠিক হবে না। যার পেশাদার খেলোয়াড় তারা পেশাদার খেলা শেষ করে তারপরে রাজনীতিতে যুক্ত হলে তারা সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। সাকিব এবং মাশরাফি যেটা করেছিল সত্যিকার অর্থে একটা অন্যায় পর্যায়ে যায় জিনিসটা, কারণ খেলার সঙ্গে রাজনীতি, রাজনীতির সঙ্গে খেলা কখনই মেলে না। একটা নিরপেক্ষ খেলোয়াড় যখন বাংলাদেশের হয়ে খেলবে তখন এই বেস্ট পারফরমেন্সটা চলে আসবে এবং সবচেয়ে বেশি সমর্থনটা পাবে। যখন রাজনীতিবিদ খেলোয়াড় খেলবে তখনও বেস্টটা দেবে, কিন্তু কিছু কিছু জায়গায় সংশয় তৈরি হয় দর্শকদের মনে। সুতরাং এই সংশয়টা রাখা যাবে না। ক্রীড়া মন্ত্রণালয় যদি বোর্ডে কোনো হস্তক্ষেপ করে এই কাজটিই করতে পারে যে ক্রিকেটাররা পেশাগত অবস্থায় রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন না, কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সাকিবের ব্যাপারে সন্দেহ করিয়েন না। দুই একজন ক্রিকেট বিশ্লেষক তারা খুব উঠে পড়ে লেগেছিল সাকিব যেন দলে না থাকে, কিন্তু তারা আশাহত হয়েছেন। আশাহত হওয়ারই কথা, কারণ আপনারা যে কাজটি করার চেষ্টা করেছেন শুধুমাত্র সাকিব বিরোধী কাজ না, ক্রিকেট বিরোধী কাজের একটা অংশ। সুতরাং ক্রিকেট বিরোধী কাজ নিয়ে কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই, বাস্তবতা মেনে নিতে হবে। বললেই হবে না, কারণ ক্রিকেটের যোগ্যতর ক্রিকেটার খেলবে, এটাই তো বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তাদের একটা উদ্দেশ্য। সুতরাং আমি মনে করি সাকিবকে এই নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। নাড়াচাড়া করা লাগলে অন্য ক্রিকেটার দিয়ে নাড়াচাড়া করুন যারা বেটার পারফর্ম করতে পারতেছে না। সাকিব এই বয়সে এসে বাংলাদেশের সেরা পারফর্মার, সুতরাং মানতেই হবে সাকিবই। আর যারা সাকিব ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আমাকে এগোতে সহযোগিতা করিয়েন। ধন্যবাদ সবাইকে।